এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। এই গরমে কাঁচা আম দিয়ে আমরা টুকটাক অনেক জিনিস বানিয়েছি। তো আজকে কিন্তু একটু আলাদা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে কাঁচা আমের রসগোল্লা, যেটা কিনা খেতে আর দেখতে অত্যন্ত সুন্দর হয়। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বাড়িতে যখন আমরা দুধের কিছু বানাই তখন কিন্তু ডবল টোন বা ফুল ফ্যাট মিল্কই কিন্তু ব্যবহার করি, কারণ এই দুধগুলো অন্যান্য দুধের থেকে অত্যন্ত গাঢ় হয় আর এটা দিয়ে কিছু বানালে কিন্তু খেতে ভালো হয়। তো এক্ষেত্রেও আমরা ডবল টোনের মিল্ক ব্যবহার করেছি। আর এদিকে দুধটা জাল দেওয়ার আগে আমি কিন্তু কড়াইতে সামান্য একটু জল দিয়ে ওটাকে গরম করে নিয়েছি। এটা করলে কি হয়, দুধটা যখন জাল দিই তখন কড়াইয়ের নিচে একটুও লাগে না। তো জলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে 1.5 লিটার দুধের ব্যবহার করেছি। তো দুধটাকে আমরা লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু ভালো করে জাল দেব। জাল দেওয়া হয়ে গেলে এখানে আমরা ভিনিগার অ্যাড করেছি দুধটা ছানা কাটানোর জন্য। তোমরা চাইলে ছানা কাটানোর পাউডার বা লেবু ওগুলো দিয়েও কাটাতে পারো। আর একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমাদের দুধ জাল দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করার পরই ভিনিগার অ্যাড করে আমরা ছানাটা কাটাবো। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ছানাটা কেটে গেছে। তারপরে কিন্তু ছানার জল ঝরানোর জন্য এমন একটা ফুটো ফুটো গামলা ইউজ করেছি, ওর উপরে আমরা কিন্তু একটা ভালো কাপড় রেখে দিয়েছি। তারপরে আমরা ভালোভাবে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা জল ঝরানোর পরে ছানার যে জলটা পড়ে থাকে ওই জলটা কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো। এইটা কিন্তু পরের বার যখন তোমরা ছানা কাটাবে তখন কিন্তু ইউজ করতে পারবে। তো ভিনিগার বা লেবু আর ছানা কাটানোর পাউডার ইউজ না করে এই জলটা ইউজ করলেও কিন্তু সুন্দরভাবে তোমাদের ছানা কেটে যাবে। তো এখানে ছানা জল কাটানো হয়ে গেছে। এরপরে কিন্তু ভালো জল দিয়ে আমরা ছানাটাকে ধুয়ে নেব। দুবার ভালো করে ছানাটাকে ধুতে হবে, কারণ এখানে ভিনিগার দিয়ে ছানা কাটানো হয়েছে। তাই ছানা থেকে যাতে ভিনিগারের কোনো রকম টেস্ট না আসে তাই কিন্তু ভালো জল দিয়ে আমরা দুবার ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। তো ছানাটাকে ভালো করে ধোয়া হয়ে গেলে আমাদের কিন্তু খুবই ভালো করে ছানা থেকে জলটা ছড়াতে হবে। আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে চিপড়ে চিপড়ে জলটা ফেলেছি। তোমরা চাইলে এর উপরে ভারী কিছু চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে পারো, ওতেও কিন্তু জলটা ঝরে যেতে পারে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছানার মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল নেই, ছানার জল কিন্তু একদম বেরিয়ে গেছে। এবার হচ্ছে ছানাটাকে ভালো করে মাখার পালা। এই ছানাটা মাখার উপরই আমাদের মিষ্টিটা ডিপেন্ড করছে, কিন্তু এটা যেহেতু এখন গরম আছে তাই এটাকে সামান্য একটু ঠান্ডা করার জন্য আমরা ছড়িয়ে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ বাদে আমাদের ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে হচ্ছে হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে আমাদের ছানাটাকে মাখতে হবে। তো এখানে যেমনভাবে দেখানো হচ্ছে ওরমভাবে মাখতে হবে ছানাটা, আর খুবই ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। তো ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমরা 1.5 চামচ দিয়ে দেব হচ্ছে ময়দা। যেহেতু 1.5 লিটার দুধ ব্যবহার করেছি তো 1 লিটারে 1 চামচ ময়দা আর 1.5 লিটারে 1.5 চামচ ময়দা। 1.5 চামচ ময়দা দেওয়ার পরে এখানে অ্যাড করেছি একটুখানি এলাচ গুঁড়ো আর 1.5 চামচ হচ্ছে গুঁড়ো দুধ। তো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভালো করে ডো তৈরি করতে হবে। সব কিছু ভালো করে মাখতে মাখতে ছানাটা এমন একটা পজিশনে আসবে, যখন থালা থেকে ভালো করে উঠে উঠে আসবে তখন ভাববে যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমরা সবুজ কালারের ফুড কালার অ্যাড করেছি। তোমরা চাইলে না অ্যাড করতেই পারো, কিন্তু যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি তাই এই ফুড কালারটার জন্য রসগোল্লাটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে যেতে পারে। তো এটা অপশনাল, তোমাদের ইচ্ছা তোমরা অ্যাড করবে কিনা। তো আবারও কালারটা মেশানোর জন্য ছানাটাকে ভালো করে কালারের সাথে মেশাতে হবে। তো যতক্ষণ না পুরো ছানার সাথে কালারটা মিশিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে হাতের সাহায্যে পুরো কালারটা ছানার সাথে মেশাতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা ছানার কালার তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের ছানাটা মিষ্টি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা হাতে একটুখানি ঘি লাগিয়ে রসগোল্লা তৈরি করার জন্য ছোট ছোট গোল পাকিয়ে নেব। এইবারে হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে আম। যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি তো কাঁচা আমের ফ্লেভারটা দেওয়ার জন্য এখানে একটা আম ভালো করে আমরা ধুয়ে নিয়েছি আর স্লাইস করে কিন্তু আমটা কেটে নিয়েছি। তারপরে মিষ্টির শিরা বানানোর জন্য যতটা জলের প্রয়োজন হয় ততটা জল দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে ওই স্লাইস করে কেটে রাখা আমগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি একটু পরিমাণের থেকে বেশি দিও, যেহেতু কাঁচা আম অ্যাড করেছি ওগুলো একটু টক হয় তাই একটু বেশি চিনি দিতে হবে।
তারপরে কয়েকটা এলাচ দিয়ে আমরা কিন্তু ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। তো এদিকে আমাদের জল ফুটেও এসেছে আর চিনিগুলোও গলে গেছে, তাই আমরা আমাদের রসগোল্লাগুলো এর ভিতরে ছেড়ে দেব। তারপরে এই রসগোল্লাগুলো ফোটার জন্য ভালো করে ঢাকনা দিয়ে আমরা কিন্তু 10 মিনিট রেখে দেব। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে রসগোল্লাগুলো ফুটে এসছে আর আমাদের 10 মিনিটও হয়ে এসেছে। এই যে 10 মিনিট বাদে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে রসগোল্লাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লার কালারগুলো কি সুন্দর এসছে। তো এখানে জলের মধ্যে আমি সামান্য ফুড কালার অ্যাড করেছিলাম, ওটা কিন্তু পরে আর দেখানো হয়নি। তো যাই হোক, রসগোল্লাগুলো কিন্তু ঠান্ডা করার পর আমাদের সার্ভ করার জন্য একদমই রেডি। তো তোমরাও অবশ্যই এই গরমে কাঁচা আম দিয়ে রসগোল্লাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, দেখতে আর খেতে অত্যন্ত সুন্দর। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও টিপে দিও, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।